আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা মুরগির ডিমের সাথে কিছু কোয়েল পাখির ডিম দিয়েছিলাম ৬০ পিসের মতন এবং এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। তো এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর। তো এই বাচ্চাগুলো রাখার জন্য একটা বোর্ডিং সেটআপ করতে হবে। বোর্ডিং সেটআপের জন্য অবশ্যই বোর্ড ব্যবহার ভালো, কারণ বোর্ড ব্যবহার করলে নষ্ট খুব কম হয় এবং অপচয় কম হয়। তো আমি আগের ভিডিওতে যেহেতু দেখাইছি যে মুরগির ব্রুডিং সেটআপ কীভাবে করতে হয় এবং কী কী করতে হয়, তো এই নিয়ে আর কি বেশি কিছু বলার নেই। তো এই কোয়েল পাখির ব্রুডিং সেটআপও ঠিক এইরকমই করতে হয়। যেহেতু আমার বোর্ড কম, তো আমি জায়গা কম দিছি এবং বাচ্চাও কম ফুটছে। আমি ৬০-এর মতন ডিম দিয়েছিলাম, তো তা থেকে ৩০টার মতন বাচ্চা পেয়েছি আর কি, 50% বাচ্চা পেয়েছি। এবার আর কি লোডশেডিংয়ের কারণে অনেক ডিম থেকে বাচ্চা মিসিং হয়েছে এবং অনেক ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারেনি, কারণ জানেন যে বাংলাদেশে এবার এখন লোডশেডিংটা একটু বেশিই হচ্ছে, যার কারণে খামারি ভাইদেরকে নানান ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। তো এই কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রে কোয়েল পাখির যে খাবারটা, এই খাবারটা অবশ্যই গুঁড়ো করে অর্থাৎ পাউডার করে নিতে হবে, কারণ কোয়েল পাখির যে বাচ্চা, এই বাচ্চাগুলো আসলেই অনেক ক্ষুদ্র এবং ছোট হয়, যার কারণে ওরা ওই বড় যে পোলট্রির খাবার অর্থাৎ ব্রয়লার যে খাবার, এই খাবারটা ওরা খাইতে পারে না। এর জন্য ব্লেন্ডার করে ভালো করে পাউডার করে নেবেন এবং পাউডারগুলো পেপারের উপরে ভালো করে ছিটাই দেবেন। তো এর বাচ্চা বের হওয়ার সাথে সাথে আপনারা লাইসোবিটের পানি অথবা গ্লুকোজের পানি অথবা লেবুর পানি দিতে পারেন, কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তির জন্য এগুলো খুবই ভালো। তবে আমি সাজেস্ট করবো লাইসোবিটের পানিটাই দেওয়া, কারণ লাইসোবিটের পানিটা দিলে খুবই ভালো হয়। তো বাচ্চা যেহেতু কম, পানির পরিমাণটাও একটু কমই লাগবে, তো এর জন্য হাফ লিটার পানি নিয়েছি, হাফ লিটার পানিতে 1/2 গ্রাম লাইসোবিট দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মুরগির পানির পাত্র ও কোয়েল পাখির পানির পাত্র অবশ্যই আলাদা হয়, যেহেতু কোয়েল পাখি ছোটো, এগুলো মুরগির পানির পাত্র উপর দিয়ে আর কি পানি পান করতে পারে না। এই জন্য কোয়েল পাখির পানির পাত্র অবশ্যই আলাদা ব্যবহার করতে হবে। কোয়েল পাখির পানির পাত্রগুলো ছোট হয়, এই পানির পাত্রগুলো কিনে আনতে হবে এবং বোতল লাগিয়ে ব্যবহার করতে হবে, কিন্তু পানির ভিতর অবশ্যই আপনাদেরকে মার্বেল ব্যবহার করতে হবে। বাচ্চাগুলি পানির পাত্রের ভিতর ঢুকে গোসল করে এবং পানিতে পুরো ভিজে যায়, এর কারণে বাচ্চাগুলি মারা যায়। তো এই বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য অবশ্যই পানির পাত্রের ভিতর অর্থাৎ কোয়েল পাখির পাত্রের ভিতর বিশেষ করে মার্বেল ব্যবহার করতে হবে, তা না হলে এই বাচ্চাগুলি পানিতে ডুবে মারা যেতে পারে। তো অবশ্যই এই ভিডিওটা আর কি এই পর্যন্তই। সবাই আলহামদুলিল্লাহ বলবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ চোখের নজর আসলেই সত্য।